আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন অনলাইনে কোনো বদলির আবেদন করার ক্ষেত্রে বা কোনো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একাধিক ইমেজ ফাইল বা ডকুমেন্টসগুলোকে একত্রিত করে একটি ফাইল বা পিডিএফ ফাইল তৈরি করে সেটা আপলোড করতে হয়। তো আজকে আমি দেখাবো এরকম একাধিক ইমেজ ফাইলকে একত্রিত করে একটি ফাইল এবং সেটি কিভাবে পিডিএফ করবেন সেই বিষয়টি খুব সহজেই এবং কোনো সফটওয়্যার ছাড়াই আপনাদের দেখাবো। এজন্য প্রথমে আপনি মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এই যেখান থেকে নিউ একটা ক্লিক করবেন। নিউ ক্লিক করার পর এখানেতে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট যে ফাইলটা দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আচ্ছা, এটা একটা আমি নাম দিয়ে নিচ্ছি পিডিএফ ফাইল 2। এখন আমি এই পিডিএফ ফাইল 2টা আগে ওপেন করব। এটা ডবল ক্লিক করছি। এই ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হওয়ার পর এই ডান প্রান্ত হতে এই যে মিনিমাইজ এখানে আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর যে তিনটি ইমেজ ফাইল আমার আছে এখানে, এই তিনটি আমি একত্র করব। তাহলে প্রথমে আমি কি করব, এই যে এক নাম্বার আমার ইমেজ ফাইলটা, এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এই যে নিচে আমি যে মিনিমাইজ করে রেখেছি ফাইলটা, এই যে এখানে রাখবো। ধরলেই দেখেন ফাইলটা ওপেন হয়েছে। দেখেন এখানে এনে ছেড়ে দেবো, কার্সরটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন এই ফাইলটা আমার চলে এসেছে। এটা হচ্ছে ইমেজ ফাইল। তো আসার পর এটা এখানে মাঝখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখলেন এখানে এটা সিলেক্ট হয়েছে। দেখেন প্রতিটি কোণা এবং মাঝখানে দেখুন এরকম একটা পয়েন্ট এসেছে। এটা একটু আমি সাইজ করব, সুন্দর করে বসিয়ে দিব। এখানে এটা আমি মাউস চাপ দিয়ে ধরে প্লাস আকৃতি হয়েছে, একটু টান দিকে টান দিব। দেখেন বাম দিকে ডান দিকে দেখেন সমান হয়েছে কিনা এবং উপরে। তো ঠিক আছে। এরপর বাইরে একটা ক্লিক করব। ক্লিক করে দেখেন কার্সরটা আমার ডান দিকে এসেছে। এরপর আমি একটা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে দ্বিতীয় পেজ ওপেন হলো। আচ্ছা, এরপর আমি আবার মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এই যে 2 নাম্বার যে ফাইলটা আছে এটা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এই যে ফাইল, এই যে নিচে দেখেন ওয়ার্ড লেখা আছে, ডব্লিউ লেখা আছে, এখানে ধরবো। ধরার পর এই যে সাদা পেজটা ওপেন হবে, এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আবার সিলেক্ট হবে। স্ক্রল করে নিচে যাব, এই যে পয়েন্টারে ধরে ডান দিকে চাপ দিয়ে ধরে ছেড়ে দিব। দেখেন এটা সুন্দর মতো বসে গেছে। তো নিচেও ঠিক আছে। এরপর অনুরূপভাবে বাইরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এন্টার প্রেস করব। নতুন আরেকটা পেজ আসলো। এরপর আবার মিনিমাইজ করব। অনুরূপভাবে 3 নাম্বার যে ফাইলটা আছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এবং এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর একটা ক্লিক করব। ক্লিক করে এখানে চাপ দিয়ে ধরে ডান দিকে দিব এবং নিচে টান দিয়ে এই যে সোজা ছেড়ে দিব। এরপর একটা বাইরে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে এটা কিন্তু আমার একটা ওয়ার্ড ফাইল তৈরি হলো। 3টি ডকুমেন্টস নিয়ে একটি ফাইল তৈরি হলো। এটা আপনি কি করবেন, সেভ করবেন। এই যে বাম পাশে কর্নার দেখেন এই যে সেভ আইকন আছে, এখানে ক্লিক করলাম। আচ্ছা, তো এই ওয়ার্ড ফাইলকে কিভাবে এখন পিডিএফ আকারে তৈরি করবেন, তো পিডিএফ কিভাবে করবেন এই জন্য প্রথমে কি করবেন, এই যে উপরে দেখুন ফাইল লেখা আছে বাম দিকে কর্নারে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সেভ অ্যাসে ক্লিক করব। ক্লিক করার পর দিস পিসি ডেস্কটপ এখানে ক্লিক করব, ডবল ক্লিক। এখানে দেখেন ফাইল পিডিএফ ফাইল 2 এটা ফ্রি দিলাম। আচ্ছা, এরপর সেভ অ্যাজ টাইপ ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করব। ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর এখানেতে আপনি খুঁজে বের করুন কোথায় পিডিএফ আছে। এই যে পিডিএফ সিলেক্ট করবেন, ক্লিক করব। ক্লিক করার পর এই যে সেভ, নিচে দেখুন সেভ লেখা আছে, সেভে ক্লিক করব। ক্লিক, এই দেখুন এটা পিডিএফ আকারে পরিণত হলো। দেখেন এই যে উপরে লেখা আছে, দেন উপরের বাম কর্নারে এই যে লালের মধ্যে দেখেন আমি লিখলাম পিডিএফ লোকাল অর শেয়ার ফাইল, পিডিএফ লেখা আছে। আচ্ছা, আমি এটা এখন কেটে দিচ্ছি। ডেস্কটপের পিডিএফ ফাইল 3 এই যেটা এটা আমি এখন নতুন তৈরি করে দেখালাম। এটা ছিল আগের, এটা এখন। এভাবে খুব সহজেই কোনো সফটওয়্যার ছাড়াই আপনি একাধিক ইমেজ ফাইলকে একটি ফাইলে পরিণত করে পিডিএফ ফাইল তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।